প্রিমিয়ার প্রোতে গ্লাস বার ইফেক্ট ট্রানজিশনটি কিভাবে করবেন আজকে টিউটোরিয়ালে সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর আরো একটি টিউটোরিয়ালে। আজকে আমরা কি শিখবো সেই বিষয়টি অলরেডি আমি বলে ফেলেছি। তো গ্লাস বার ট্রানজিশনটি কিভাবে তৈরি করবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে, চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো আমরা চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আমরা একটা ভিডিও এখানে নিয়ে নিয়েছি। তো ভিডিও যে কোনো ট্রানজিশন করতে গেলে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োজন পড়ে। তো আমরা রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে আমরা নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব, ওকে করে দিব। এখন আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়েছি। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টটি যদি খুঁজে না পান বরাবর মতো উইন্ডোজ থেকে ইফেক্টটিকে টিকমার্ক করে দিবেন, তাহলেই চলে আসবে। তো ইফেক্ট থেকে আমরা সার্চ করব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম লিখে সার্চ করব। ট্রান্সফর্ম লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টর্টের ভিতরে ট্রান্সফর্মটি চলে আসছে। এটিকে আমরা ডার্ক করে ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে এনে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলটিও যদি খুঁজে না পান উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে ইফেক্ট কন্ট্রোলটিকে আপনারা টিকমার্ক করে দিবেন, তাহলেই চলে আসবে। তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে ট্রান্সফর্মটা কিন্তু অলরেডি ইফেক্ট কন্ট্রোলে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের যে মোশনটি রয়েছে, এই যে মোশনের নিচে যে ইউনিফর্ম স্কেলটি রয়েছে, এই টিকমার্ক করা আছে, এটাকে আনটিক করে দিব। তো আনটিক করে দেওয়ার পরে স্কেল হাই যেটি রয়েছে, এই স্কেল হাইটিকে আমরা 150 করে দিব, 150 করে দিব। এবং স্কেল ওয়েটটিকে আমরা করে দিব 30, আমরা 30 করে দিয়েছি। এরপরে নিচে রয়েছে রোটেশনটাকে আমরা 25 করে দিব। তো এখানের কাজ মূলত এখন শেষ। আমরা চলে যাব ট্রান্সফর্মে। তো ট্রান্সফর্মে আসার পরে আমরা এখানে যে স্কেলটি রয়েছে, এই স্কেলটিকে আমরা করে দেব 130। তো এরপর মোশন পজিশনটাকে আমাদের কাজ করতে হবে। তো আমরা চলে যাব একদম, আমাদের অলরেডি কিন্তু একটা গ্লাস ট্রানজিশন বা গ্লাস ইফেক্ট এখানে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একদম শুরুতে চলে যাব। শুরুতে যাওয়ার পরে আমরা আবার মোশনে চলে যাব। এখান থেকে পজিশন যে ঘড়ির চিহ্নটি আছে বা টগল অ্যানিমেশন যেটিকে রয়েছে, এটাকে আমরা টিকমার্ক করে দিব। তো টিকমার্ক করে দেওয়ার পরে আমরা ঠিক এখান থেকে এই যে কাউন্টিংটা রয়েছে, এটাকে আমরা পিছনে নিয়ে নিব। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে গ্লাসটা ইফেক্টটি তৈরি হয়েছিল সেটা পিছন দিকে চলে যাচ্ছে। তো এটা আমরা একদম শেষে নিয়ে যাব। দ্যাট মিনস এভাবে একদম ভিডিও বাইরে, বাম পাশে বাইরে করে দিব। তো করে দেওয়ার পরে আমরা চলে যাব এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একদম শেষে যাবার পরে আমরা ঠিক আমাদের যে পজিশনটা আমরা এখানে বাম পাশে শেষ করেছি, ওটাকে এখন আমরা ডান দিকে এভাবে নিয়ে আসব। নিয়ে এসে ঠিক আমরা ডান দিকে এটাকে আবার এভাবে শেষ করে দিব। তো অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে প্লে দিই, তো প্লে দেওয়ার সাথে সাথে অলরেডি দেখতে পাচ্ছেন আমার গ্লাস ট্রানজিশনটা আসছে। কিন্তু এটাকে কি করতে হবে, আমাদের আরও দুইটা কপি করে উপরে নিয়ে নিতে হবে। আমরা জাস্ট কপি করে উপরে আরও দুইটা নিয়ে নিব। এভাবে কপি করে আবার দুইটা নিয়ে নিব। এরপরে আমরা যদি প্লে দিই, এখন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার গ্লাস ইফেক্ট ট্রানজিশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আমার ভিডিওতে। এটাকে চাইলে আমরা আরও স্পিড বাড়াতেও পারবো, কমাতেও পারবো। তো আমি যদি আরেকটু ছোট করে দিই, এখন যদি প্লে দিই, অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু ট্রানজিশনটা কাজ করেছে, গ্লাস ইফেক্ট ট্রানজিশনটা।
তো এভাবেই খুব সহজে আপনি চাইলে প্রিমিয়ার প্রো থেকে গ্লাস ইফেক্ট বার ট্রানজিশনটি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে মিনিক টেক চ্যানেল থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।